নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 3.1 থেকে 10, 11, 12, 13, 14 ও 15 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 10 নম্বর প্রশ্ন আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর মান নির্ণয় করো। দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8। প্রদত্ত রাশি আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারটা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি, আর এই তিনটি পদ থেকে আমি 2 কমন নিয়েছি, তাহলে কমন নিলে থাকলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে 9 প্লাস এই 2 লিখেছি, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 8। এখানে দেখো 8 কে 2 দ্বারা গুণ করলে পাবো 16, তার সাথে 9 যোগ করলে পাবো 25। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় মান 25। 11 নম্বর প্রশ্ন দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মান কত সেটা নির্ণয় করব। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 14। আমরা প্রথমেই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা নির্ণয় করে নিব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা জানি যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার দেখো এ প্লাস বি প্লাস সির মান 6, 6 এর স্কয়ার করলে পাবো 36, আর এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে 14। তা 14 এখানে মাইনাস করলে আমরা পাবো 22। আমরা প্রথমে এই মানটা বের করে নিলাম। এবার আমরা প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তোমরা জানো যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে তাহলে আমরা লিখতে পারবো যে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, আর এখানে লিখতে পারবো সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এবার এখানে দেখো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট মুক্ত করেছি। এখানে এ স্কয়ার আর এই স্কয়ার যোগ করলে হবে 2a স্কয়ার, বি স্কয়ার বি স্কয়ার যোগ করলে 2b স্কয়ার, সি স্কয়ার যোগ করলে 2c স্কয়ার, আর এখানে থাকবে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখান থেকে এই প্রথম অংশ থেকে এখানে দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার থেকে আমি 2 কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এখান থেকে মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে থাকলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে দেখো এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, এখানেও মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে। এবার এই 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান 14 মাইনাস আমরা প্রথমেই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করে নিয়েছিলাম, মানটা পেয়েছিলাম 22। সেই মানটা এই যে 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এর মানটা আমরা এখানে 22 বসিয়েছি। এখানে দেখো 14 কে 2 দ্বারা গুণ করলে পাবো 28, তার থেকে 22 বাদ দিলে পাবো 6। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় মান 6। 12 নম্বর প্রশ্ন দেখো x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? দেওয়া আছে মানগুলো আমরা লিখেছি, প্রদত্ত রাশিও লিখছি। এখানে দেখো 3x এর হোল স্কয়ার করলে পাবো 9x স্কয়ার, 4y
হোল স্কয়ার করলে পাবো 16y স্কয়ার, আর এখানে 2z এর হোল স্কয়ার করলে পাবো 4z স্কয়ার, আর এগুলো এখানে লিখছি। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই অনুযায়ী এই প্রদত্ত রাশিটা সাজাবো। তা দেখো এখানে 3x এর হোল স্কয়ার প্লাস এখানে দেখো মাইনাস 4y লিখে হোল স্কয়ার লিখছি। এই মাইনাস যদি আমি দুইবার গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে আমি এখানে এই সেই 4y টাই পাবো। প্লাস 2z এর হোল স্কয়ার করলে আমরা 4z স্কয়ার পাবো। এবার এখানে দেখো, এখানে প্লাস 2 × 3x ইন্টু -4y লিখছে। এখানে দেখো এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে, আর 3 দুনো 6, 4 চোক 24 xy হবে। এখানে এই তিনটা গুণ করলে আমরা এই -24 xy পাবো। এখানে দেখো +2 -4y × 2z, এখানেও এই তিনটা গুণ করলে -16yz পাবো। আর এখানে প্লাস দেখো 2 দুনো 4, 3 এ 4 12 zx পাবো। এভাবে লিখছি। এভাবে লেখার কারণ হলো দেখো আমরা এই 3x টাকে যদি এ ধরি, -4y টাকে যদি বি ধরি, আর 2z টাকে যদি সি ধরি, তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারবো। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমরা মনে রাখবে এখানে 3x টা এ হবে, -4y টা বি হবে, 2z টা সি হবে, আর এই সূত্র অনুযায়ী বসবে। এবার দেখো এইটা সমান আমরা লিখতে পারি, এখানে যেমন লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাই সেই আকার লিখছি। তাহলে আমরা এটা সমান এখন লিখতে পারি এইটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তা আমাদের এ হলো 3x প্লাস বি হলো 4y, তাই 4y এখানে দেখো -4y, তাই এখানে মাইনাস বলে আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি, প্লাস সি হলো 2z, আর a স্কয়ার আছে, এই যে a স্কয়ার আছে সেই স্কয়ারে। এখানে দেখো যে এখান থেকে এই যে সূত্রটা, সেই অনুযায়ী এই মানগুলো বসিয়েছি, আর এই সূত্র সমান এইটা, আর তাহলে আমরা এইটা সমান এইটা লিখতে পারি। এবার দেখো এই 3x লিখলাম, এই প্লাস মাইনাসে -4y প্লাস 2z আর স্কয়ার। এবার দেখো এই 3a আর x এর মান দেওয়া আছে 3, -4 y এর মান দেওয়া আছে 4, এই প্লাস 2 z এর মান দেওয়া আছে 5। 3 তিরিকে 9, 4 4 16, 5 দুনো 10। এখানে দেখো এই 10 এর আগে প্লাস, আর এখানে 9 এর আগে প্লাস, এই দুইটা যোগ করলে পাবো 19, আর তার থেকে মাইনাস 16 বাদ দিলে আমরা পাবো 3, আর এই যে স্কয়ার আছে সেই স্কয়ার, 3 এর স্কয়ার করলে পাবো 9। অঙ্কটা দুই ভাবে করা যাবে। তো আমি প্রথমে সূত্র ধরে করছি। এবার দেখো সরাসরি যদি করি, দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5। আমরা প্রদত্ত রাশিটা লিখেছি। এখানে দেখো এই যে প্রদত্ত রাশিতে যত জায়গায় এক্স ওয়াই জেড আছে, আমরা শুধু এক্স ওয়াই জেড এর মানগুলো বসাবো। এখানে দেখো 9 লিখেছি, আর এক্স এর মান 3, আর এ স্কয়ার আছে সেই 3 এর স্কয়ার প্লাস এই 16 লিখেছি, ওয়াই এর মান 4 সেই 4 এর স্কয়ার প্লাস এই 4 লিখেছি, জেড এর মান 5, 5 এর স্কয়ার লিখেছি, এই মাইনাস 24 লিখেছি, এখানে এক্স এর মান লিখেছি, এখানে ওয়াই এর মান লিখেছি, -16 এই ওয়াই এর মান আর জেড এর মান লিখেছি, প্লাস 12 এখানে জেড এর মান 5 আর এক্স এর মান 3। এখানে সরাসরি মানগুলো বসিয়ে বসিয়ে দিয়েছি। এবার দেখো 3 এর স্কয়ার করলে পাবো 9, 4 এর স্কয়ার করলে পাবো 16, 5 এর স্কয়ার করলে পাবো 25। এবার দেখো এই যে 24, 3 আর 4, এই তিনটা গুণ করলে পাবো 288। আর এখানে দেখো এই যে 16, 4 আর 5, এই তিনটা গুণ করলে পাবো -320। আর এখানে 12 ইন্টু 5 ইন্টু 3, এই তিনটা গুণ করলে পাবো 180। এবার এখানে দেখো
9 9 গুণ করলে পাবো 81, 16 16 গুণ করলে পাবো 256, আর 25 কে 4 দিয়ে গুণ করলে পাবো 100। আর এখানে দেখো এই প্লাস 180টা আগে লিখেছি, আর মাইনাস 288 আর মাইনাস 320টা পরে লিখেছি। এবার দেখো 81 আগে আছে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এইগুলো সব যোগ করেছি, যোগ করে পেয়েছি 617। আর এই মাইনাস 288 আর মাইনাস 320 এই দুইটা যোগ করে পেয়েছি 608। এখানে বিয়োগ করলে আমরা পেলাম 9। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় মান 9। 13 নম্বর প্রশ্নের সমাধান দেখো, a প্লাস টু বি ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা জানি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্রটা হলো ab ইকুয়াল a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। প্রদত্ত রাশি a প্লাস টু বি ইন্টু 3a প্লাস 2c। তাহলে আমরা ধরতে পারি যে ধরি a প্লাস টু বি ইকুয়াল এক্স এবং 3a প্লাস 2c সমান ওয়াই। তোমরা এভাবেও করতে পারো যে এই যে প্রথম অংশ এটাকে ইয়ে ধরতে পারো আর পরের অংশটাকে বি ধরতে পারো, তাহলে সরাসরি এ বির সূত্র তোমরা বসাতে পারবে। আর তাহলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই, এখানে এ বি সমান যদি এই সূত্র লিখতে পারি তাহলে আমরা এক্স ওয়াই সমান এখানে এই একইভাবে সূত্র লিখতে পারি, এখানে এ বি দিয়ে লেখা আর এখানে এক্স ওয়াই দিয়ে লেখা। এবার এই এক্স ওয়াই দেখো, এই এ প্লাস টু বি এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই। দেখো আমি তাই লিখেছি যে এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখানে দেখো এবার ব্র্যাকেট মুক্ত করেছি, আর এখানে দেখো এই যে মাইনাস ছিল মাইনাস 3a হয়েছে, আর এই মাইনাস আর প্লাসে মাইনাস 2c। এবার দেখো 3a আর এ যোগ করলে পাবো 4a, এখানে 2b থাকবে প্লাস 2c থাকবে। আর এখানে দেখো এই 2b-টা আগে লিখেছি, আর এই 3 এর আগে মাইনাস চিহ্ন, আর এখানে এ আছে তার আগে প্লাস চিহ্ন, একটা এ বাদ যাবে, তাহলে থাকবে মাইনাস 2a। যেহেতু টু এর আগে মাইনাস আছে তাই মাইনাস 2a-টা পরে লিখেছি আর 2b-টা প্রথমে লিখেছি মাইনাস 2c। এবার এখানে দেখো এই উপরের রাশি থেকে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে এখানে থাকলো 2 ইন্টু 2a প্লাস বি প্লাস সি, আর এখান থেকেও 2 কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো বি মাইনাস এ মাইনাস সি। এবার দেখো এই টু বাদ হয়ে যাবে, এখানেও এই টু আর এই টু বাদ হয়ে যাবে, তাহলে থাকলো 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এখানে দেখো আমাদের বলছে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। এখানে দেখো এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তা এই যে 2a প্লাস বি প্লাস সি একটা রাশি, আর এই স্কোয়ার এটা হলো বর্গ, আর এই মাইনাস হলো বিয়োগফল রূপে বা অন্তর রূপে প্রকাশ, আর এই আর একটা রাশি তার স্কোয়ার। এই আমরা অ্যান্সারটা লিখবে। এবার 14 নম্বর দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটাও ওই 13 দাগের মতো। প্রথমেই দেখো এই রাশিটাকে আমরা মিডল টার্ম করব, মানে মধ্যপদ বিশ্লেষণ করব। এখানে দেখো এই এক্স স্কোয়ার লিখেছি, আর এখানে 10x আছে তাই আমি এখানে লিখেছি 6x প্লাস 4x। 6x আর 4x যোগ করলে পাবো 10x, আর গুণ করলে 4 ছক 24, x গুণ করলে পাবো এক্স স্কোয়ার, আর এখানে 24 লিখছি। এবার দেখো এখান থেকে কমন নিলাম এক্স, এক্স কমন নিলে থাকলো এক্স প্লাস 6, আর এখান থেকে 4 কমন নিয়েছে, 4 কমন নিলে থাকলো এক্স প্লাস 24-কে 4 দিয়ে ভাগ করলে পাবো 6। এবার দেখো উভয়ের ভিতরে এক্স প্লাস 6 আছে, আমি এক্স প্লাস 6 আবার কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4। এবার এক্স প্লাস 6টাকে আমরা এ ধরবো আর এক্স প্লাস 4টাকে বি ধরবো। আর এই যে প্রথমে 13 দাগ যে সূত্র অনুযায়ী করেছি এ বি ইকুয়াল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই সূত্র অনুযায়ী করব। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 বাই টু হোল স্কোয়ার, মানে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি
এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এখানে মাইনাস আছে বলে আমি আলাদা করে ব্র্যাকেট দিয়ে লিখেছি। এবার এখানে ব্র্যাকেট মুক্ত করব। এবার দেখো এখানে এই এক্স প্লাস সিক্স লিখলাম, আর এই মাইনাস আছে, এই ভিতরের চিহ্ন সব চেঞ্জ হবে, তাহলে মাইনাস এক্স লিখলাম, আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস, আর এখানে পদ থাকলো। এবার দেখো এক্স আর এক্স যোগ করলে পাবো টু এক্স, আর এখানে সিক্স প্লাস এক্স মাইনাস এক্স বাদ হয়ে গেল, আর এখানে আছে প্লাস সিক্স, এখানে আছে মাইনাস ফোর। তাই এখানে বাদ দিলে আমাদের থাকবে টু, আর নিচে থাকবে টু। উপর থেকে দেখো এখান থেকে এই টু এক্স প্লাস টেন থেকে টু কমন নিয়েছি, কমন নিলে এখানে থাকলো এক্স প্লাস ফাইভ। এবার দেখো আর এই যে টু কে টু দ্বারা ভাগ করলে পাবো ওয়ান, আর এ স্কোয়ার আছে সে স্কোয়ার। এবার এখান থেকে এই টু টু বাদ যাবে, তাহলে এখানে থাকছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। এই একটা রাশি তার বর্গ এই, আর এই একটা রাশি তার বর্গ এই, আর মাঝখানে বিয়োগফল বা অন্তররূপে প্রকাশ। 15 নম্বর প্রশ্নের সমাধান দেখো। এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস, সরি, এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল এইট দেওয়া আছে, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর দেওয়া আছে। আমাদের ক নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান এবং খ নম্বরে এ বির মান নির্ণয় করতে হবে। তা প্রথমে আমরা ক নম্বর এর সমাধানটা দেখি। দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল এইট। এখানে দেখো এর এখানে দেখো এই এর পাওয়ার এখানে টু দিয়েছে, আবার ব্র্যাকেট দিয়ে বাইরে টু দিয়েছে, এই টু টু গুণ করলে পাবো এই ফোর, মানে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে পাবো এ টু দি পাওয়ার ফোর। আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার থাকলো, আর এখানে বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার ফোর পাবো। এবার দেখো আমরা এখানে একটা সূত্র করব। আমরা এ স্কোয়ারটাকে এ ধরবো আর বি স্কোয়ারটাকে বি ধরবো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে সূত্র করার জন্য আমি এইভাবে লিখেছি। এবার দেখো এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, মানে আমি এ স্কোয়ার বি স্কোয়ার একটা বেশি নিয়েছি, সেটাই মাইনাস করে দিয়েছি। তোমরা বিষয়টা আবার একটু দেখো যে আমি এখানে সূত্র করার জন্য এখানে লিখেছি টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, মানে এখানে আছে টু এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে আছে ওয়ান এ স্কোয়ার বি স্কোয়ার। তাই আমি একটা বেশি নিয়েছি বলি এখানে সেটা বিয়োগ করে দিয়েছি, যে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল এইট। এবার দেখো এখানে আমরা এই সূত্রটা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ হলো এ স্কোয়ার, বি হলো বি স্কোয়ার, মাইনাস আমি এখানে এ বি লিখে হোল স্কোয়ার দিতে পারি, এ বি হোল স্কোয়ার দিলে এ স্কোয়ার বি স্কোয়ার পাবো। এবার দেখো আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এ ধরি আর এ বিটাকে যদি বি ধরি, তাহলে আমাদের এখানে আরেকটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর সেটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, প্লাস বি মানে এ বি, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এইট। এবার দেখো এ স্কোয়ার প্লাস এই এ বিটা আমি মাঝখানে লিখেছি আর বি স্কোয়ারটা শেষে লিখেছি, এখানেও তাই লিখছি। এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান প্রথমে উদ্দীপকে ফোর দেওয়া আছে, সেই ফোর এখানে লিখেছি, আর এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইট। এই ফোরটা এপাশে গুণ আকারে আছে, বাম পাশে গুণ আকারে আছে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এইট কে ফোর দ্বারা ভাগ করলে পাবো টু। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মানটা পেলাম টু। এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান যেহেতু উদ্দীপকে ভর দেওয়া আছে সেই লাইনটা আমি এখানে লিখেছি, আর এখানে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছি সেটা এখানে লিখেছি। এই সমীকরণ দুইটা আমি যোগ করলাম। এখানে যোগ করলে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে টু স্কোয়ার, আর এই প্লাস এ বি আর মাইনাস এ বি বাদ যাবে, আর এখানে থাকবে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার ইকুয়াল এই চার আর দুই যোগ করলে ছয়। এবার এখান থেকে দেখো আমি টু কমন নিয়েছি, টু কমন নিলে থাকলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সিক্স, আর এই টু গুণ আকারে আছে, তা ডান পাশে গিয়ে ভাগ হবে, তা সিক্স কে টু দ্বারা ভাগ করলে পাবো থ্রি। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান পেলাম থ্রি। এটাই আমাদের ক নম্বরে নির্ণয় করতে বলছে। এবার খ নম্বরে এ বির মানটা নির্ণয় করব।
এখানে দেখো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4 এটা দেওয়া আছে। এবার আমি এ স্কয়ারটা লিখেছি আর পাশে বি স্কয়ারটা লিখেছি আর এ বিটা পরে লিখেছি ইকুয়াল 4। এবার দেখো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই যে মানটা আমি কিন্তু দাগে এখানে পেয়েছি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 3, সেই 3 এখানে বসিয়েছি, এখানে এ বি লিখেছি ইকুয়াল 4। আর এই 3টা বাম পাশে 3-র আগে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয়, তাহলে ডান পাশে গেলে সেটা মাইনাস হবে। তাহলে 4 মাইনাস 3 ইকুয়াল 1। তাহলে আমরা এ বির মান পেলাম 1। তা তোমরা অ্যান্সারটা লিখবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান 3 এবং এ বির মান 1। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সকলকে ধন্যবাদ।